আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি আর মুক্ত বাণিজ্য চুক্তি হইলে ভারত যে কী হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। রয়টার্স বলছে দীর্ঘ প্রতীক্ষিত এই চুক্তির বাস্তবায়নের ফলে ইউরোপীয় গাড়ি এবং মদের উপর আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমবে। বিনিময়ে ভারতের তৈরি পোশাক, গয়না, ইলেকট্রনিক্স ও রাসায়নিক পণ্যের জন্য ইউরোপের বিশাল বাজার উন্মুক্ত হবে। আজ ভারত সফরে আসবেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়ান। 4 দিনের এই সফরে এসে 4 দিন থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই ঐতিহাসিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। চুক্তিটি বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মুক্ত বাণিজ্য চুক্তির পাশাপাশি একটি নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তিতেও স্বাক্ষর করতে পারে ভারত ও ইইউ। শেষ পর্যন্ত চুক্তিটির বাস্তবায়ন হলে দক্ষিণ কোরিয়া ও জাপানের পর ভারত হবে এশিয়ার তৃতীয় দেশ যার সঙ্গে প্রতিরক্ষা ও অংশীদারিত্বে জড়াবে ইউরোপ। এছাড়া উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী এবং শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে একটি মোবিলিটি এগ্রিমেন্ট স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। 2024-25 অর্থ বছরে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $136.5 বিলিয়ন, যা 27টি দেশের এই জোটকে ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদারে পরিণত করেছে। তবে চুক্তি চূড়ান্ত ঘোষণার পর ইউরোপীয় পার্লামেন্টে এর অনুমোদনের জন্য আরও অন্তত 1 বছর অপেক্ষা করতে হবে ভারতকে। যাই হোক, 1 বছর অপেক্ষা করা কোনো ব্যাপার না, ভারত ওটা করে ফেলবে। এবং যেহেতু এত রাগঢাক বা এত ঢাকঢোল পিটিয়ে ঘটনাটা ঘটেছে, তখন ভালো কিছুই হবে বা ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের এটা বোঝাই যাচ্ছে। এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে আপনারা জানেন গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমস্যা চলমান ছিল এবং ইউরোপীয় ইউনিয়নকে বারবার বলার সত্ত্বেও যে ভারতের উপরে শুল্ক আরোপ করো, ভারতের উপর শুল্ক আরোপ করো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নকে বারবার একথা বলার সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন কিন্তু ভারতের উপরে শুল্ক আরোপ করেনি। অর্থাৎ তাদের একটা দীর্ঘ পরিকল্পনা কিন্তু আগে থেকেই রয়েছে। আর জিএসপি যে সুবিধা স্থগিত করায় পোশাক এবং চামড়াজাত পাটজাত শিল্পের উপরে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেশ একটু ক্ষতির মুখে রয়েছে আপনার ভারত। সেটি সেই লোকসান যাতে কাভার করতে পারে এবং মুক্ত বাণিজ্য বা জিএসপি মুক্ত সুযোগ সুবিধা পেতে পারে, তারই দিকে তারা অগ্রসর হবে, এরকমই একটা পরিকল্পনা। এবং আরও কিছু রেস্ট্রিকশন রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করে একটা যেহেতু দেশে সফরে আসছে, তাহলে তারা আলোচনায় বসে একটি নির্দিষ্ট সমঝোতায় আসবে, এটাই স্বাভাবিক। এখানে দ্বিধাদ্বন্দ্ব বা ভয়ের কোনো কারণ নেই। আর এই চুক্তি যদি হয়ে যায় তাহলে বাণিজ্যের ক্ষেত্রে ভারত ভিয়েতনাম এবং বাংলাদেশের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতা করে বাণিজ্য করতে পারবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।